আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে কোন দিকে ফেলবেন? থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে নিচের দিকে, নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে, বাম দিকে পরিবেশ নাই ডান দিকে ফেলেন, তবে নিচের দিকে ফেলবেন। যদি ক্যাবলা সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না, অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন, অসুবিধা নেই, তবে সুন্নাহ হলো নিচের দিকে ফেলানো। এরপরে প্রশ্ন হলো বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা যাবে কিনা? বাথরুমে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান হয়। মনে মনে আল্লাহর জিকির করতে পারেন। বাথরুমে ওযু করা যাবে কিনা, এই মাসআলার উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা। ভাই বাথরুমে ওযু করলে কোনো গুনাহ হবে, ওযু হবে না, এরকম কোনো বিষয় না। তবে টয়লেটের ভিতরে, যেখানে টয়লেটের প্যান, কমোড এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গায়, সেখানে ওযুর আগে বিসমিল্লাহ বলবেন। ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লাহ বলতে নাই, তাহলে বিসমিল্লাহ বলে ওযু করলে আল্লাহর নামের অসম্মান হয়, সেজন্য বাইরে ওযু করবেন। আর বাইরে যদি ওযু করার ব্যবস্থা না থাকে, বেসিন থাকে, পা ওঠানোর সুযোগ নাই, তো হাতটা ধুয়ে বিসমিল্লাহ বলে শুরুটা করেন, বাকিটা ওখানে করেন। এরপর তো আর বিসমিল্লাহ নেই, শুরুতে একবার বিসমিল্লাহ আছে।